গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে কি বার জানো গো? বুধবার। আজকে মেয়ের স্কুলে ছুটি আছে রামনবমী উপলক্ষে। বাকি ঘুম থেকে উঠে পড়ছি, স্যার একটু বাজারে গিয়েছিলেন, দই দুধ মাছ তো না, আম এই সমস্ত নিয়ে এসেছেন। এখন উনি চা খেয়ে মিটিং এ বসবেন, বড্ড তাড়া। গুড মর্নিং। বাইরের ওয়েদার কেমন? এই যে ম্যাডামের হরলিক্স, আমাদের মতন চা শুরু হয়ে গেছে। গুড মর্নিং। বাকি চা তো খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা রেডি করব। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা সবাই জানো বাইরের ওয়েদার এই মুহূর্তে কেমন। 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বলছে মারাত্মক আবহাওয়া খারাপ হয়ে যাবে, লু বইবে। তো যদি পসিবল হয় এই সময়টা একটু সাবধানে থেকো, কারণ অতিরিক্ত গরমে লুয়ের প্রভাবে স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিশেষ করে বাচ্চা বয়স্ক মানুষদের উদ্দেশ্যে বলছি। বয়স্ক মানুষরা যারা কোনো কারণ ছাড়া বলো বা টুকটাক কোনো কারণে বাইরে বেরোন, তারা একটু বাড়িতে থাকুন এই সময়টা 22-23 তারিখ পর্যন্ত। কারণ 39, 47, 49 ডিগ্রি পর্যন্ত নাকি এই তাপমাত্রা চলে যাবে। তো এই সময়টা একটু সাবধানে থাকুন। আর যাদেরকে বেরোতে হয়, বাড়িতে থাকলে তো হবে না, সবাইকেই বলতে গেলে, তো তারা অবশ্যই বেরোন, কিন্তু একটু ছায়া দেখে দাঁড়ান, একটু জল বেশি করে খান, দরকার পড়লে নুন চিনি আম পান্না এই সমস্ত লেবু শরবত ক্যারি করুন সঙ্গে করে। ছাতা তো অবশ্যই রাখুন, একটু জলটা খুব বেশি পরিমাণে খান, একটু সাবধানে থাকুন, সুস্থ থাকুন। কারণ আমাদের এখন দিন দিন যা গরম বাড়ছে, যেটা মানে কি বলবো বলার বাইরে। তো একটু সাবধানে থাকলে কি হয়, একটু ভালো, শরীরের পক্ষে একটু ভালো। দেখো আমি ব্লগটা শুট করছি, ফ্যানটা জ্বালাইনি, তাতেই পুরো ঘেমে গেছে। এখানে মেয়ের জন্য একটু সুজি বানালাম, আর এখানে হচ্ছে এই যে জল ভরা হয়ে এসছে। গরম লাগছে বাবার, এই রান্নাঘরে থাকতে অস্বস্তিকর লাগছে। বাকি হয়ে গেছে। আমাদের এসিটা ডিপ ক্লিন করতে এসছে। অ্যাকচুয়ালি হোয়াইট কালারের ইন্ডিকেটর করছিল কালকে থেকে, ও ক্লিন করেছে ফিল্টারটা, বাট তবুও তো ডিপ ক্লিন করাতে হবে, তারই সাইন দিচ্ছিল হোয়াইট কালারের লাইটটা। তো এসেছে, বুক করেছিল, এখন যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে সঙ্গে করে আগে এটাকে তুলি। এইটা অত কি ধুলো পড়েছিল দাদা? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে সাদা লাইটটা বলছিল, ইন্ডিকেটর করছিল যে, তো অত চলেই না এসিটা। হ্যাঁ, ডিপ ক্লিনিং এর অত দরকার নেই, যতক্ষণ না দেখবে তুমি ঠান্ডা ঠান্ডা অত পুট হচ্ছে না তখন। হয়ে গেছে। হ্যাঁ, এখানে কটা লুচি করে নিয়েছি আর একটু আলুর দম। আমার রান্না মোটামুটি করাই আছে, একটু পরে ভাতটা করে দেবো, খেয়ে অফিসে চলে যাবে। ও লুচি খাবে না, বাট আমায় খেতে হবে, কারণ তোমরা তো জানোই সেদিনকে নববর্ষ উপলক্ষে ময়দা মেখেছিলাম, তো অনেকটা ময়দা ছিল। এবার কি করবো বলো, নতুবা ফেলে দিতে হবে, নতুবা খেতে হবে। ভালো জিনিস ফেলতে তো পারছি না, তাই খেয়ে নিচ্ছি, কারণ স্কুল নেই, বাড়িতেই থাকবো। এখানে একটু টক ডাল তো বসিয়েইছি, তার সাথে এই যে আম পান্না হবে, হয়ে গেছে। এটাকে এবার ছাড়িয়ে নেব, মোটামুটি ভালোই হয়ে গেছে, আর একটু হয়নি, ঠিক আছে। এটাকে জাস্ট ওর কাছে একবার নিয়ে গেছি, এটা হয়ে গেছে। এতে একটু নুন চিনি দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস। অনেকে পুদিনা পাতা দেয়, ধনে পাতা দেয়, আমি চাট মশলা দেয়, আমি এটা প্লেন মেখে দেবো। তারপর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা। কেমন? ভালো। ধরো, রেডি হয়ে গেছে। লঙ্কা হাফটা দিয়েছি, হাফটা দিইনি। আবার এই রান্নাঘর থেকে কি আমরা বেরোতে পারবো না আমরা রান্নাঘর থেকে বেরোতে? আমাদের তো গরম লাগে, কষ্ট হয় বলো, পাচ্ছি না। আছে হচ্ছে শোল মাছের ঝোল আর
কালকের কলমির শাক, কলমি না পাটের শাক, এটা পাটের শাক একই টাইপের সব, আম ডাল আর শোল মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি মতন করেছি, ওই আর আলু উচ্ছে ভাজা। ও সকালবেলাতে ভাত না খেয়ে বেরিয়ে গেছিল, কাজকর্ম করে এখন এসছে, দুটো ভাত খেয়ে আবার বেরোবে। গুড ইভিনিং এভরিওয়ান। কি হয়েছে শোনো, দুপুরবেলাতে এত গরম লাগছিল না, হালকা করে একটু এসি চালিয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, এডিটিং করতে পারিনি, ব্লগটা এখনো আপলোড হয়নি, এখনো 8টা বাজে আপলোড করবো, তো এডিটিংয়ে আমি ধরতে পারিনি, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে 6:45 পর্যন্ত এসিটা চললো, ঠিক আছে, যে ঘর তো পুরো ঠান্ডা হয়ে রয়েছে, তো বললাম টুক করে বেরিয়ে সন্ধ্যেটা দিয়ে মেয়েটাকে টিফিনটা খাইয়ে টুকটাক কিছু কাজ সেরে ঢুকে যাই ঘরে, কারণ ঘরটা যেহেতু ঠান্ডা রয়েছে বেকার পড়ে থাকবে, গেলে একটু সৎ ব্যবহার হবে। আর সেই টুকটাক কাজ করতে গিয়ে এখন আমার 8:15 বেজে গেল, কোনো মানে হয় এবার রাতে ডিনারের বন্দোবস্ত করার টাইম হয়ে গেছে। এই মানে মেয়েদের না কিচেনে ঢুকলে না আর বেরোনোর মানে টাইম থাকে না, আর আমার মেয়ে সেই লোহার চুম্বক যেমন হয় ঠিক সেই রকম অবস্থা, আমি রান্নাঘরে ও রান্নাঘরে, মানে পারে তো আমি বাথরুমে যাবো ও ওয়াশরুমের মধ্যে ঢুকে যাবে, এমন অবস্থা। দেখো এই দেখো টাকটার অবস্থা, দেখো টাকের মধ্যে দেখো ঘাম দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরো এই যে ঘেমে গেছে। একটু চা আমার হয়েছে, আর এই যে এইটার জন্য আমার মেনলি দেরি হলো, রাজ্যে সবজি পাতি কাটলাম, আদা রসুন ছাড়ালাম, একটু মটর ভেজালাম বাবা, তারপর এই যে এখানে একটু মুগের ডাল আর ওটসটা বার করে রেখে দিয়েছি কালকে ম্যাডামের টিফিনের জন্য। চলো চাটা খেয়ে নিই। যা গরম পড়ছে, মেয়েকে স্কুলে এখন পাঠানোর কোনো প্ল্যানিংই আমার নেই, বাট এটা সেই সোমবার পর্যন্ত থাকবে বলেছে, এবার কাল সবে বৃহস্পতিবার, আর দুদিনই স্কুল হবে, বৃহস্পতিবার শুক্রবার, তারপর তো শনি রবি ছুটি। এখন ভাবছি কি করবো, আর স্কুলে তো এখন মেয়ের থেকেও বেশি মেয়ের মায়ের প্রয়োজন না, ওকে তো ঢুকিয়ে দিয়ে গল্প করো। এখন দেখি ওর বাবা কি বলে, কাল আবার 11টা পর্যন্ত স্কুল হবে বলেছে, চলে তো আসবেই, অতক্ষণ দাঁড়ানো সম্ভবপর নয়। সকালে উঠে ওয়েদারটা দেখি কেমন থাকে, যদি দেখি ওয়েদার সকাল থেকে একদম রোদ একবারে কাঠখট্টা হয়ে গেছে তাহলে আর পাঠাবো না, যদি দেখি যে না ঠিক আছে বেলার দিকে হবে, গরমটা বেশি মনে হচ্ছে, তাহলে টুক করে টোটো করে নিয়ে চলে আসবো, পাঠিয়ে দেবো। এখন সেটা কালকের ওপর ডিপেন্ড করছে। চা খেলাম, 1 ঘন্টার মতন বসলাম, ব্লগটা ফাইনালি এখন আপলোড করলাম, 9:15 বাজে, এবার ভাত বসাবো। আজকে করেছি একটুখানি আলুর চোখা, লঙ্কা ভালো করে দিয়েছি, এটাতে লঙ্কাটা কম দিয়েছি, এটা মেয়ের। কি না ঘি তোমায় দিতে হবে না, আর গরম গরম ভাত সেদিনকেও করেছিলাম, কিন্তু না শেষে দুটো ভাত লাগতো আর দুটো ভাত কম ছিল, তো যাই হোক একটু খাওয়ার দিক থেকে অতৃপ্তি থেকে গেছিলাম, তো ভাবলাম কেননা আজকেই বানিয়ে নিই, তো ভাতটা একটু বেশি করে বসি, গরম গরম ভাত নুন দিয়ে বেশি করে ঘি দিয়ে ঝরঝরে করে মেখে আলুর চোখা দিয়ে ব্যাপক লাগে। বাকি চলো খেয়ে নিই নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই বল। টাটা অ্যান্ড গুড বাই।